যে 100 বছরের পুরনো জিনিস এক মধ্যরাতের ঘোষণায় ভেঙে গেল। বিষয়টা হচ্ছে যে এই সমস্ত জায়গায় অর্থনৈতিকভাবে যে আমরা যখন বিশ্লেষণ করি তখন হয় যে আপনি যখন কোঅর্ডিনেশন করবেন না তখন কোঅর্ডিনেশন ফেইলুর হবে। অর্থাৎ আপনি তো অংশীদার স্টেক হোল্ডার কনসালটেশন না করে যখন সিদ্ধান্ত নেওয়া হয় তখন রাষ্ট্রের সিদ্ধান্ত দেখেন রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরাই কলম বিরতিতে যাচ্ছে। অর্থাৎ প্রজাতন্ত্রের কর্মচারীরা যখন রাষ্ট্রের সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নেয় তখন বোঝা যায় যে এই সমস্ত জায়গায় কোঅর্ডিনেশন ফেইলুর। আরেকটা জিনিস হচ্ছে গভর্নমেন্ট ফেইলুর। আমরা বলি যে সরকার আসলে এই সমস্ত সিদ্ধান্তের ক্ষেত্রে যে বিচক্ষণতার পরিচয় দেওয়া দরকার ছিল, যে ধরনের আলোচনার দরকার ছিল, সেগুলা একেবারেই অনুপস্থিত। আর অনুপস্থিত যে এই সমস্ত অনুপস্থিতি আসলে সার্বিকভাবে একটা যে লক্ষ্যটা আপনি যদি দেখেন ইভেন আমাদের চিফ অ্যাডভাইজারের স্টেটমেন্টে যে এনবিআর বিলুপ্তি নিয়ে ফেসবুক স্ট্যাটাস যেটা আছে সেখানে স্পষ্টভাবে বলছে যে আমাদের লক্ষ্য কি এফিসিয়েন্সি বাড়ানো। আমাদের তার মানে হচ্ছে রিসোর্স যে পরিমাণ কালেকশন হচ্ছে রেভিনিউ কালেকশনের প্রবৃদ্ধি আরও বাড়বে। অতএব সেই সেন্স থেকে যদি চিন্তা করেন এই সমস্ত সিদ্ধান্তের ক্ষেত্রে যখন কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এক ধরনের অসন্তোষ তৈরি হয় এবং যে সময়টার কথাও বললেন যে আমরা প্রথমে ধীরগতিতে চলি, যখন ফিসক্যাল ইয়ার শুরু হয় তখন আমরা শেষের দিকে কিন্তু জুড়ে কাজ করি যাতে রেভিনিউ কালেকশনটাকে আমরা ম্যাক্সিমাইজ করতে পারি। ঠিক এই মুহূর্তে নেওয়া মানে হচ্ছে আমরা অলরেডি কিন্তু দেখবেন যে রাজস্ব সংগ্রহে ব্যর্থতার পরিচয় দিচ্ছি। মানে হচ্ছে রাজস্ব সংগ্রহ বাড়ছে কিন্তু গত বছরের তুলনায় এবার যদি ঘাটতির পরিমাণটা দেখেন সেই জায়গাটায় একটু হতাশ হতে হয় সার্বিক বিবেচনার প্রেক্ষাপটে। এটা যে আমি বলবো যে কর্মকর্তা কর্মচারীদের ইনএফিসিয়েন্সি সেটা না। লিলি হালাল বিউটি সোপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এটার সাথে কিন্তু রাষ্ট্রের অর্থনৈতিক কর্মকাণ্ড একেবারেই মানে অতপ্রুতভাবে জড়িত। অতএব সেই সমস্ত জায়গাও যখন স্লো হয়ে যায় রেভিনিউ কালেকশনেও কিন্তু তখন স্লো হয়ে যাবে। এখন আমি যে যদি এক কথাই বলি সেটা হচ্ছে যে এই আলোচনাটা আসলে শুরু থেকেই দেওয়া দরকার ছিল। বিষয়টা হচ্ছে আমি মনে করি একটা যুগপত বিষয় এখানে ঘটে গেছে, যেটা হচ্ছে যে আমরা যদি দেখি যে IMF এর সাথে বৈঠক থেকে এসে একইভাবে তড়িঘড়ি করে দুটো সিদ্ধান্ত আমি বলবো যে একই সময়ে নেওয়া হয়েছে, যেটা হচ্ছে যে আমাদের ফরেন কারেন্সির কথা যদি চিন্তা করেন যে আমরা ফরেন এক্সচেঞ্জ মার্কেটের কথা, যে টাকার মূল্য ডলারের মূল্য যেখানে নির্ধারণ হচ্ছে সেটাকে আমরা বাজারে ছেড়ে দিলাম পূর্ণ মাত্রায় বাজারে। সাময়িক হয়তো সেন্ট্রাল ব্যাংক তদারকি করবে যে বিষয়টা কিভাবে হচ্ছে সেটার উপর। এটা কিন্তু বড় সিদ্ধান্ত, রিস্কের উপর চারা হয়েছে। মাত্র কয়েক মাস হলো একটু স্থিতিশীলতার দিকে বাংলাদেশ গিয়েছে ফরেন কারেন্সির মার্কেটে, কিন্তু সেটা যে পূর্ণমাত্রায় স্থিতিশীলতা হবে না সেটার সাথে কিন্তু একটু লিঙ্ক করা যায়। রাষ্ট্র যখন এই দুটো সিদ্ধান্তই একসাথে IMF এর পরামর্শের সাথে এসেই একই সাথে নেওয়া হয়েছে।